চ্যানেল আর এর সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে, হতাশ হয়ে পড়েছেন শেখ হাসিনা, জানালেন পুত্র জয়। অবশেষে ভারত ছাড়ছেন শেখ হাসিনা। ছাত্র জনতা তুমুল বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 2 মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছে, যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার 3রা অক্টোবর সাক্ষাৎকারে জয় জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। তিনি মনে করছেন তার 15 বছরের প্রচেষ্টা একেবারেই ব্যর্থ হতে চলেছে। কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথাও স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন, অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণেই হয়েছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকেও ইঙ্গিত করেছেন। আওয়ামী লীগ নিয়ে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটি আইনত সম্ভব নয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য এখন কোথায়, এই নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে, খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদ হিন্দন ঘাঁটিতে অবতরণ করেছিলেন। এরপর থেকে তিনি ঠিক কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতোমধ্যে হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন ভারতে। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধ অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। চ্যানেল আর এর সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।